এখানে বলছে চারটি নির্দিষ্ট বিন্দুতে সর্বোচ্চ কয়টি বৃত্ত আঁকা যায় বা গমন করে। মনে রাখবেন যে চারটা বিন্দু, এখানে সর্বোচ্চ একটা কথা বলছে। কেন সর্বোচ্চ কথাটা বলছে? এর কারণ হচ্ছে যে চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যেতেও পারে, নাও পারে। অর্থাৎ চারটা বিন্দুতে একটি বৃত্ত যেতেও পারে, নাও পারে। তাহলে কেন এমন কথা আসছে, কেন এই আনসার্টেনিটি আসছে? এর কারণ হচ্ছে যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য বলে যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বিপরীত দুই কোণের যোগফল 180। এর অর্থ হলো চারটা বিন্দু আমরা যোগ করে দেব, যোগ করে দেওয়ার ফলে যে চতুর্ভুজটা পাওয়া যাবে ওর বিপরীত দুই কোণের যোগফল যদি 180 হয়, তাহলে আমরা উত্তর দেবো যে হ্যাঁ, একটা বৃত্ত আঁকা যাবে বা একটা বৃত্ত গমন করবে। আর যদি বিপরীত দুই কোণের যোগফল 180 না হয়, তাহলে আমরা বলবো কোনো বৃত্ত আঁকা যাবে না বা কোনো বৃত্ত গমন করে না। এখন যখন বলবে সর্বোচ্চ, সর্বোচ্চ তো একটা, এই কারণে আমরা এখানে সর্বোচ্চ শব্দটা পাওয়ার পর আমরা উত্তর দেব যে হ্যাঁ, সর্বোচ্চ যদি হয় সেই ক্ষেত্রে উত্তর হবে একটি। এবং এই যে দেখেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে চারটি বিন্দু সংযোগ দিয়ে যে চতুর্ভুজ পাওয়া যায় তার বিপরীত দুই কোণের সমষ্টি, হ্যাঁ, যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, সেই ক্ষেত্রে একটি বৃত্ত আঁকা যায়, অন্যথায় কোনো বৃত্ত আঁকা যায় না। এই যে খেয়াল করেন, এখানে ছবি আছে, এই যে এখানে আমরা চারটা বিন্দু যোগ করে একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি। তা বর্গক্ষেত্রের তো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে বিপরীত যে কোনো দুই কোণ যোগ করলে 180 হবে। বাট এখানে আমরা একটা রম্বস বা সামুদ্রিককে দেখতে পাচ্ছি। এই দুই কোণ আছে সূক্ষ্মকোণ, এদের যোগফল 180 ছোট, আর এই দুইটা আছে স্থূলকোণ, এদের যোগফল 180 থেকে বড়। তার মানে এইটা বৃত্তস্থ হবে না, এই ছবিতে দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা সকলেই বুঝেছেন বিষয়টি। পরবর্তী মৌলিক লেকচার নিয়ে আমি আবার উপস্থিত হব আপনাদের জন্য। 50তম বিসিএস প্রিলিমিনারির জন্য আপনারা প্রস্তুত হতে থাকুন। নভেম্বরের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ সার্কুলার হয়ে যাবে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।